আমি এত খারাপ টিচার যে স্টুডেন্টরা ক্লাস করবে না তারপরে তাদেরকে জোর করায় ক্লাস করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিএস কেক শপ গোপালগঞ্জ। আজকে ছিল আমার ক্লাসের দ্বিতীয় দিন। তো ফার্স্টের দিন ওরা হচ্ছে এই কেকগুলা ওভেন বেক করে রেখে গিয়েছে, সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেকেন্ড ডে ওরা আসছে হচ্ছে এই কেকগুলো আবার ফিনিশিং করবে, ডেকোরেশন করবে, এবং আমি ওদেরকে জাস্ট দেখায় দেবো, ওরাই করবে, আমি হচ্ছে জাস্ট ওদেরকে একটু দেখায় দেবো যে এইভাবে না এইভাবে। তো যে কাজ, যে কথা সেই কাজ, কাজ শুরু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হাতে ছেড়ে দিয়েছি যে তোমরা কেক মেক করো, আমি তোমাদের কেক মেক করব না। আমি যদি কেক মেক করেই দিই তাহলে তো তোমরা শিখতে পারবে না, ভুল হচ্ছে না কি হচ্ছে সেটা আমি পাশে দাঁড়ায় দেখবো, কিন্তু তোমাদের কেক তোমাদেরই বানাইতে হবে। তো ওদের কেক ওদেরই বানাইতে হয়েছে। তো বানাইতে গিয়ে হয়েছে কি, মানে এত তিনটা কেক, যেহেতু কালকে তিনটা কেক ওরা কমপ্লিট করে গেছে, আজকে ওইগুলো ডেকোরেশন করবে। তিনটা কেক প্রত্যেকজনে হাতে ধরে করতে করতে হচ্ছে আমাদের সময়টা অনেক বেশি লেগে যায়। তো ওরাও আসলে একটা টাইমে বিরক্ত হয়ে যায় যে এত সময় কেন। এর ভিতর কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো আমার ড্রয়িং রুমে ফ্যান ছাড়া, ফ্যানের নিচে কাজ করা কেক নিয়ে আসলে অনেক কষ্টের ব্যাপার। তো তারপরে হচ্ছে আমি ওদেরকে এরপর আমার এসি রুমে নিয়ে আসি। এসি রুমটা হচ্ছে আমার বেডরুমটা, শুধু এসি আমার বাসায় আর কোথাও নাই। তো কিছু করার নেই, আমার বেডরুমে মানে খাটের এক সাইডে পার্কাসের দিকে হচ্ছে আমি একটা টেবিল পাতাই, ওইখানে হচ্ছে আমরা তারপরে ডেকোরেশনগুলো কমপ্লিট করি। কারণ ডেকোরেশনগুলো কমপ্লিট করতে আর হচ্ছে মানে ফ্যানের বাতাসে আর পারতেছিলাম না, এতটাই গলে যাচ্ছিল। আর বুঝতে পারতেছেন ওয়েদারটা এতটাই খারাপ। তো তারপরে হচ্ছে এরপরে আমাদের টাইম ছিল মাত্র 2.5 ঘন্টা, মানে ওরা জাস্ট 3টায় ঘরে ঢোকে, 3টা থেকে 5:30 আমি হচ্ছে শেষ করে দেবো ওদেরকে। আমার কথা হচ্ছে এভাবে ছিল। তো ওরা যখন রেজিস্ট্রেশন করে এটাই কিন্তু ছিল যে 3টা থেকে 5:30। কিন্তু ভাই আমার মনে হচ্ছিল যে ওদেরকে আমি আজকে ছাড়বো না, কেক করাই যাব, যেহেতু তিনটা কেকই একদম ডেকোরেশন কমপ্লিট করায় কেটে ওরা টেস্ট করবে, দেন বাড়ি যাবে। এরপর তো হয় আসল কাহিনী, মানে ওদের ফ্যামিলি থেকে ফোন দিয়া স্টার যে 5:30 বেজে প্রায় 6টা বাজতে গেল, কেন এখনও আমাদের মেয়েগুলো আমাদের বাসায় আসলো না। তো আমি তখনও বলছি যে এখনও 1 ঘন্টা আছে, বাড়ি ফোন দিচ্ছে দিক, ফোনে বলে দাও যে আরও 1 ঘন্টা। তো সবাইকে ও ফোনটা গার্জিয়ানকে ফোনে বলে দিচ্ছে যে আরও 1 ঘন্টা। তো তারা বলতেছে আরও 1 ঘন্টা, মানে বোঝেনি তো, আরও মেয়ে মানুষ, মানে মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। তো তারপরেও তারা বলতেছে আরও 1 ঘন্টা। তো বাসা থেকে তো আসলে হাইপার হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমি বলছি বাসা থেকে হাইপার হোক, তোমরা কেক কমপ্লিট করো, কেটে দেন টেস্ট করে তারপর যাও। আর ওদের খুব ইচ্ছা ছিল যে কেকগুলো কেমন হয়েছে ওরা কমপ্লিট করে কেটে দেন হচ্ছে ওরা বাসায় যাবে। এটা ছিল, দেখেন এটা হচ্ছে রসমালাই কেক। তো ওরাই কিন্তু ভিডিও করছে, এবার মাশাআল্লাহ ওরা আমাকে ভিডিওগুলো সেন্ড করছে। এইটা কিন্তু আমাদের 3টা কেকের ফাইনাল লুক। কালকের ক্লাসে রেড ভেলভেট করবে ওরা, আরও হচ্ছে অরেঞ্জ কেক করবে, ব্ল্যাক ফরেস্ট করবে, আবার পরশু দিন ওইগুলো ডেকোরেশন করবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কেকের ফাইনাল লুক ছিল। কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আপনারা যারা নেক্সট ক্লাসে জয়েন্ট হতে চাচ্ছেন, একদমই হাতে কলমে শিখতে চাচ্ছেন, তারা কিন্তু এখনও রেজিস্ট্রেশন করে ফেলবেন, না হলে কিন্তু আসলে পরবর্তীতে নিতে পারবো না। এটা তুমি কোন ফ্লেভার করছো তাই বলো? রসমালাই ফ্লেভার। আর তুমি কোন ফ্লেভার করছো? চকলেট। আর তুমি? এটা ভ্যানিলা। সবাই একটু নিচে করো, একটু নিচে করো সবাই। মাশাল্লাহ। আজকে কেবল হচ্ছে আমরা 3টা কেক করলাম না, কালকে আরও আমাদের 3টা কেক বাকি আছে। করে অনুভূতিটা প্রকাশ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সব নিজে করছে, আমার কিছুই করা না, আমি খালি একটু হেল্প করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এখন আমরা এগুলা কাটিং সেটিং করে খাবো না?